এটি শুধু যুদ্ধ নয়, এটি একটি ধর্মযুদ্ধ বা ক্রুসেড। এভাবেই ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার ঘোষণা দিল রাশিয়ার দুর্ধর্ষ চেচেন বাহিনী। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাজ্জাল আখ্যা দিয়ে সব আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়ানোর হুঙ্কার দিয়েছেন চেচেন স্পেশাল ফোর্স আখমাত এর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদ্দিনভ। পুতিন কি অনুমোদন দেবেন? রণকৌশলে অত্যন্ত দক্ষ এই গেরিলা যোদ্ধারা নামলে কি যুদ্ধের মোড় ঘুরে যাবে? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। এক ভিডিও বার্তায় চেচেন স্পেশাল ফোর্স আখমাত এর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদ্দিনভ সরাসরি ঘোষণা করেছেন যে তারা ইরানের পাশে দাঁড়িয়ে লড়তে প্রস্তুত। তিনি মার্কিন প্রশাসনকে দাজ্জালের শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, রাশিয়ার অনুমোদন পেলেই তারা তাদের সমস্ত আধুনিক সমরাস্ত্র নিয়ে ইরানি সীমান্তে পৌঁছে যাবে। ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর অন্যতম ভরসা এই চেচেন বাহিনী এখন মধ্যপ্রাচ্যের দখল নিতে মরিয়া। শুধু সামরিক সহায়তা নয়, চেচেন প্রধান রমজান কাদিরভ এই যুদ্ধকে কেন্দ্র করে পুরো মুসলিম বিশ্বকে এক হতে হবে বলে মনে করেন। কাদিরভের এই সরাসরি সমর্থন ইরানকে এক বিশাল মানসিক ও কৌশলগত শক্তি যোগাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধে না জড়িয়ে মিত্র ইরানকে পতনের হাত থেকে বাঁচাতে এটি রাশিয়ার একটি বড় চাল। রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী না পাঠিয়ে রণকৌশলে পারদর্শী এই প্রাইভেট বা স্পেশাল ফোর্স পাঠানো মস্কোর জন্য কৌশলী বিজয় হতে পারে। এতে রাশিয়ার ওপর সরাসরি দায় না আসলেও ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা বহুগুণ শক্তিশালী হবে। চেচেন যোদ্ধারা কি পারবে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা থামিয়ে দিতে? পুতিন কি আসলেই তাদের যাওয়ার অনুমোদন দেবেন? কমেন্টে আপনার সাহসী মতামত জানান। ইরান যুদ্ধ ও আন্তর্জাতিক সমরাষ্ট্রের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।